প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা শোনার আগে আশা করি আপনারা একটু নড়েচড়ে বসবেন। কেননা আপনাদেরকে আমি আজকে সেই বিষয়টা নিয়েই বলবো যেটা নিয়ে সাধারণত কোনো আলেম ওলামা খুব বেশি বলেন না। তো এটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাই যে আমি কেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি। সকালে ঘুম থেকে ওঠার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা ফেসবুকে একটি ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে। যেখানে যেখানে দেখলাম যে একটা আ মাদ্রাসা পড়ুয়া মেয়ে তার খালুর সাথে অর্থাৎ তার খালার জামাই, তার খালুর সাথে রাত্রি যাপন করেছে এবং সে ধরা পড়েছে। এবং আ ধরা পড়ার পরে ওইখানে এলাকার যে মানুষ ছিলেন আ সবাই তাদেরকে কিছু উত্তম মধ্যম দিয়েছে। তো যাক সেগুলো তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু ওই জায়গাটায় আমার একটা কথা খুবই নজর কেড়েছে। ওই যে মেয়েটা ছিল, মেয়েটার মা মেয়েটাকে বলতেছেন যে, "তোকে মাদ্রাসায় পাঠালাম। মাদ্রাসায় পাঠিয়ে এটাই কি তুই মাদ্রাসা থেকে শিখেছিস? এটাই কি তোর মাদ্রাসার শিক্ষা?" মেয়ের মা মেয়েকে তিরস্কার করে এই কথাটা বলছিলেন যে, "তুই যে তোর খালুর বিছানায় গেলি, তোর খালুর বিছানায় যাওয়ার আগে তুই কি তোর বাবার সাথে শুইতে পারতি? তোর বাবার বিছানায় যেতে পারতি?" অর্থাৎ মেয়ের মা এইখানে স্পষ্ট করতে চাচ্ছেন যে খালু এবং বাবা একই বাবার সাথে যে রিলেশন খালুর সাথে ওই একই ধরনের রিলেশন থাকা উচিত। অর্থাৎ খালুকে বাবার চোখে দেখা উচিত। খালুর সাথে কখনো আম বিছানা ভাগাভাগি বা রাত্রি যাপন করা ঠিক নয়। তো যেহেতু ওই মহিলার মা মাদ্রাসার দোহাই দিয়েছেন, আম সেহেতু আমরা একটু দেখে আসবো যে মাদ্রাসায় আসলে মেয়েটা এই ব্যাপারে কি শিখতে পারে। তার আগে চলুন প্রিয় দর্শক একটু দেখে আসি যে মেয়ের মা কি বলছেন এবং ওই আসল ঘটনাটা কি। হ্যাঁ তুই কি কাম করলি মাদ্রাসার গুণ কি এইটা এটা তো মাদ্রাসার গুণ ওটা কি লাগে আপনার? এটা হলো পোলার বউ, এটা হলো পোলা। ওটা কেরা সমাজে একটা কলঙ্ক সৃষ্টি করলি কেন আছে? আপন খালুর সাথে কেউ কোনদিন এরকম কাম তুই বাপ করলি তুই বাপের লগে গেলি কে তোর বাপের লগে হারবি তোর বাপের লগে হইয়া হারবি হ্যাঁ তুই কি কাম করলি সমাজে একটা কলঙ্ক সৃষ্টি করলি কেন আছে? আপন খালুর সাথে কেউ কোনদিন এরকম কাম করে? খালার সংসারটা তুই দেখলি না? তো খালার নাম হলে মা কর। হ্যাঁ বাবা, তুই খালু তো কেমনে গেলি তুই এই মেয়েটার বিয়ে দিয়ে দিতেন যখন দেখতেছেন যে ঝামেলা। ওরে তো বিয়ের বয়স উঠে গেছে জানে কারা বয়স 15 বছর। মা কি বিয়ের টুকটুকি উঠছে আর আমি মাদ্রাসায় পড়বেন স্যার 2 বছর আসরে মাওলানা পাস করামু বেটার লোক বাসায় গেলি কে খালার বুলা কলি গেলি না কলি আমরা আঞ্জির বুলা আমরা নিয়ে নাও না, এই যে ও তো সেরাতে নিজে করলো যে তোর নাকি 2 দিন ঘর সংসার করছি। ওদের ইতিহাস সৃষ্টি করছে খালুর সাথে মাদ্রাসার গুণ কি এইটা এটা তো মাদ্রাসার গুণ মাদ্রাসার গুণ আপনার কি লাগে? এটা কুলাঙ্গার কি লাগে? আপা কয় তুই আর কেমন আপনার কুলাঙ্গার কি লাগে? কথা কম। ওটা কি লাগে আপনার? এটা হলো পোলার বউ, এটা হলো পোলা। ওটা কেরা আর পেটের মেয়ের থেকে বেশি আমি ভালোবাসি। ওরা নিচে গাদা থাকতে নিচে জানোয়ার জন্ম দিচ্ছেন পেটে জানোয়ার জন্ম দিচ্ছেন জানোয়ার আব্বা কয় তোর 2 দিন ঘর সংসার করছি। তুমি বুঝছো আমি 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 এরা জিগাই তোমার উপরে দিব তোর নিকে আমার মায়া হইতেছে মায়াটা পুলিশ না হলে আমি যাবো না আমি যাবো তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে মূল ঘটনাটা কি ছিল। তো প্রিয় দর্শক আসুন দেখি এই ব্যাপারে আসলে ইসলামে আমরা কি পাই। ইসলাম থেকে এই ব্যাপারে ইসলাম কি বলে এবং এই মেয়েটা মাদ্রাসায় পড়ুয়া মেয়েটা তার মাদ্রাসায় গিয়ে কি শিখতে পারে।
যেহেতু সে ওইখানে ইসলাম শিক্ষা গ্রহণের জন্য যায়, তো চলুন দেখি যে ইসলামিক প্রেক্ষাপটে আহ, ইসলামিক বিভিন্ন প্রেক্ষাপট যে এই বিষয়ে ইসলাম কি বলে। প্রিয় দর্শক, আহ, আপনারা হয়তো আম, অবগত আছেন যে হযরত আলী ছিলেন আহ, মুহাম্মদের জামাতা, অর্থাৎ আহ, একই সাথে জামাতা এবং তার চাচাতো ভাই। আহ, আপনারা জানেন যে আবু তালিব ছিলেন হযরত আলীর পিতা এবং মুহাম্মদের আপন চাচা, অর্থাৎ হযরত আলী মুহাম্মদের আপন চাচাতো ভাই। তো প্রিয় দর্শক, আপনি কি কখনো আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনার কন্যার বিবাহ দিবেন? এটা কি যৌক্তিক আপনার কাছে মনে হয়? আহ, এটা একটা প্রশ্ন। তো মোহাম্মদ কি করেছিলেন? আবু তালিবের পুত্র আলীর সাথে তার নিজ কন্যা, অর্থাৎ আব্বা আলীর বাতিজি হচ্ছে ফাতেমা। তো ফাতেমার সাথে বিবাহ দিয়েছিলেন, অর্থাৎ চাচা এবং বাতিজির বিবাহ। তো ইসলাম কি করলো? এখানে চাচা এবং বাতিজির বিবাহ বৈধতা দিল। প্রিয় দর্শক, তো এর পরবর্তীতে যখন ফাতেমা মারা যাওয়ার পরে আলী একে একে ৯টি বিবাহ করেন। তার স্ত্রীগণের মধ্যে ছিল হযরত ফাতিমাতুজ জোহরা, উম্মুল বিনতে হারাম, উমামা বিনতে আবিলাস, এই নামটা মনে রাখবেন প্রিয় দর্শক, উমামা বিনতে আবিলাস, আসমা বিনতে উমাইস, খাওলা বিনতে জাফর, লাইলা বিনতে মাসুদ, উম্মে হাবিব, উম্মে সাইদ বিনতে উরওয়া, মাহাত বিনতে ইমরাউল কায়েস। সো প্রিয় দর্শক, এই নামগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য নাম আমি বলেছিলাম মনে রাখতে, সেটা হচ্ছে উমামা বিনতে আবিলাস। তো উমামা বিনতে আবিলাস আহ, মূলত ফাতেমা মারা যাওয়ার পরে আলী উমামা বিনতে আবিলাসকে বিবাহ করেন। তার অন্যান্য আরো 7 জন স্ত্রী ছিলেন, এই 2 জন ব্যতীত টোটাল 9 জন। তো এই যে উমামা বিনতে আবিলাস, ইনি কে ছিলেন জানেন? এটা জানলে আপনার চোখ কপালে উঠবে এবং এই আজকের যে ঘটনাটা আপনারা দেখলেন এটার সাথে ডেফিনেটলি আপনারা একটা কানেকশন খুঁজে পাবেন। ওকে, এই উমামা বিনতে আবিলাস ছিলেন মুহাম্মদের আরেকজন কন্যা জয়নব। ওকে, তো প্রিয় দর্শক, মুহাম্মদের কন্যা জয়নবের মেয়েকে বিবাহ করলেন আলী। তার মানে কাকে? অর্থাৎ এই যে আবিলাস আবিলাস ছিলেন ফাতেমা ছিলেন আবিলাসের খালা। তার মানে আলী ছিলেন আবিলাসের খালু। তো এই বিবাহের মাধ্যমে কি পাইলাম আমরা? যে খালুকে বিবাহ করা যায়, খালুর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা যায়। তো 2টা জিনিস, বাবার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ হলো, অর্থাৎ চাচাকে বিয়ে করার একটা বৈধতা, এবং এইখানে খালা মারা যাওয়ার পরে খালুর কাছে বিবাহ বসার বা খালু উম, তার ভাগ্নিকে বিবাহ করার আরেকটা বৈধতা। তো প্রিয় দর্শক, ওই যে মেয়ের মা প্রশ্ন করলেন যে মাদ্রাসায় গিয়ে কি শিখেছো? তা আপনার কি মনে হয় যে ওই মেয়েটা মাদ্রাসায় গিয়ে ভুল কিছু শিখেছে নাকি সঠিকই শিখেছে? বিচার করেন, ভাবেন, ভাবনা থেকেই প্রশ্ন জাগবে আর প্রশ্ন থেকেই সত্যের সন্ধানে ছুটবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজকে এই